আপনারা কি জানেন বাংলাদেশের ফুটবল দলে মিডফিল্ডার, ডিফেন্ডার এবং লেফট ব্যাকের ঘাটতি নেই? হামজা চৌধুরী, সৌমিত সোম, কিউমা মিচেলসদের মতো মিডফিল্ডার আছে, জায়ার আহমেদের মতো লেফট ব্যাক আছে, আর তপু বর্মনদের মতো ডিফেন্ডার আছে, যারা সহজেই ম্যাচের গতি পরিবর্তন করতে পারে। তবে বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের আক্ষেপ একটাই, দলে নেই একটি পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড, যিনি পায়ে বল পেলে নিখুঁতভাবে গোল করতে পারেন। শুধু পা নয়, হেডেও দুর্দান্ত। কালের সাক্ষী হিসেবে কিছুদিন আগে ফুটবল পাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল যে জায়ান হাকিম শীঘ্রই দেশের হয়ে খেলবেন, কিন্তু তার সময়সূচি কতটা দীর্ঘ হবে তা নিয়ে দর্শকরা আজও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর ঠিক সেই সময় হঠাৎ মাঠে এন্ট্রি দিয়েছেন একজন যুবক, যার খেলায় দেখা যাচ্ছে একজন নিখুঁত নাম্বার 9 হওয়ার সব গুণ। তার নাম রোনান বেঞ্জামিন সুলিভান। বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে যে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ফরওয়ার্ড, তা কেবল দেশ নয়, পুরো বিশ্বকে তাকিয়ে থাকতে বাধ্য করেছে। রোনান বেঞ্জামিন সুলিভান কেন বাংলাদেশের ফ্রন্টলাইন আক্রমণের জন্য আদর্শ, তার ব্যাখ্যা শুরু করি। বিশ্বের সেরা ফরওয়ার্ডরা যেমন রবার্ট লেভানডফস্কি বা করিম বেনজেমা, তাদের মূল শক্তি ছিল অসাধারণ গোল করার ক্ষমতা। একই সাথে সুলিভানের ক্ষেত্রেও তা স্পষ্ট। পাকিস্তানের বিপক্ষে তার ফ্রি কিক থেকে করা গোলটি যেন 2018 সালের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে রোনালদোর ঐতিহাসিক গোলের পুনরাবৃত্তি, যেখানে নিখুঁত কৌশল আর দৃঢ় মানসিকতা একসাথে ফুটে উঠেছে। শুধু পায়ে নয়, হেডেও সমান দক্ষ সুলিভান। নিখুঁত পজিশনিংয়ে হেডার দিয়ে গোল করে তিনি প্রমাণ করেছেন যে গোলপোস্টের সামনে তার ক্ষমতা সত্যিই ভয়ঙ্কর। পজিশনিং একজন স্ট্রাইকারের সবচেয়ে বড় গুণ, আর পাকিস্তানের বিপক্ষে রোনানের স্থান নির্বাচন ছিল নিখুঁত। দ্বিতীয় গোলটি তার কৌশল ও বুদ্ধিমত্তার উৎকৃষ্ট উদাহরণ। প্রতিপক্ষের ডিফেন্ডারকে ফাঁকা করে ঘুরে গিয়ে গোল আদায় করা, যা প্রমাণ করে তার বিশ্বমানের পজিশন সেন্স এবং মাঠের বোঝাপড়া। আধুনিক ফুটবলে দ্রুত বল ধরে আক্রমণ সাজানো এবং প্রেসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোনান নিখুঁতভাবে এই দক্ষতা দেখিয়েছেন। প্রতিপক্ষের রক্ষণভাগকে সারাক্ষণ চাপের মধ্যে রাখছেন। মাঠের মাঝখানে বা ডি বক্সের আশেপাশে তার চাতুর্য এবং ক্ষিপ্রতা বাংলাদেশের আক্রমণকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আধুনিক ফরওয়ার্ড হতে হলে স্ট্যামিনা অপরিহার্য, আর সুলিভানের খেলায় তা স্পষ্ট। পুরো 90 মিনিটে তার অদম্য প্রাণশক্তি ও ধৈর্য তাকে মাঠের প্রতিটি প্রান্তে সক্রিয় রাখে, যা তাকে একজন পূর্ণাঙ্গ আধুনিক ফরওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও তিনি যে শুধু গোল করেন তা নয়, দলের খেলা সামলাতে এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম, যা বাংলাদেশের দীর্ঘদিনের স্ট্রাইকার সংকটের সমাধান হতে পারে। রোনানের উপস্থিতি শুধু একটি খেলোয়াড় নয়, বরং বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের সম্ভাবনা এবং স্বপ্নের প্রতীক। লাল সবুজের জার্সিতে রোনান বেঞ্জামিন সুলিভান হয়ে উঠুক দেশের আক্রমণের প্রধান ভরসা এবং দীর্ঘদিনের অভাব পূরণ করে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাক। তার প্রতিভা, পজিশনিং, গোল করার দক্ষতা এবং মাঠের কৌশল এখন বাংলাদেশের ফুটবলের ভক্তদের আশা ও উন্মুখতা নতুন করে জাগাচ্ছে। সুলিভানের খেলায় দেখা যাচ্ছে যে শুধু প্রতিভা নয়, তার মধ্যে আছে কৌশলগত বুদ্ধি, স্ট্যামিনা, আত্মবিশ্বাস এবং দলের খেলা বুঝে কাজ করার ক্ষমতা, যা তাকে সত্যিই বাংলাদেশের পারফেক্ট নাম্বার 9 হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই ফুটবল প্রেমীরা শুধু দেখতে থাকুন, কারণ এই তরুণ ফরওয়ার্ডের খেলা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লেখা শুরু করেছে, এবং তার হাত ধরে আমরা কল্পনা করতে পারি এমন এক সময়ের যখন বাংলাদেশের ফুটবল শুধুমাত্র খেলার জন্য নয়, বরং বিশ্বকাপে চমক দেখানোর জন্য প্রস্তুত।